হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে অদ্ভুত 3টি বাস দেখাবো, যার একটি ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এরকম দুর্ঘটনার বাস আমি আসলে কখনো দেখি না যে দুর্ঘটনার পর বাসগুলোর এমন অবস্থা হয়। মূলত আমি যতটুকু জানলাম এই বাসটি সম্পর্কে, বাসটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে এরকম হাস্যকর একটা অবস্থা হয়ে যে দেখে হয়তো যে কারো হাসি যে আসবে সেটার কোনো গ্যারান্টি নেই। যার কারণে এখানে বাসের সবকিছু ঠিকঠাক থাকলেও বাসের যাত্রীদের হয়তো পাপ অনেক বেশি হয়ে গেছিল, যার কারণে শুধুমাত্র যাত্রীদের যে আর কি সিট সেগুলো আর কি আগুনে বেশি পুড়ে যায়। যার কারণে মনে হয় খুব বেশি একটা পাপ না করলে হয়তো এমন হতো না। নাম্বার 2, এটা মূলত একটি হিনো ওয়ানজে বাসের ইঞ্জিন। আসলে একটা ইঞ্জিন কতটা সেকেন্ড হ্যান্ড কিংবা কতটা পুরাতন হওয়ার পরও সার্ভিস দিতে পারে সেটা আপনারা এই বাসের ইঞ্জিন কিংবা সিরিজটা দেখলে বুঝতে পারবেন যে বাসগুলো আসলে কতটা পুরাতন হিনো ওয়ানজের। অর্থাৎ ইঞ্জিনটি দেখে মনে হচ্ছে 15 থেকে 20 বছর, কিন্তু অলরেডি পার হয়ে গেছে। আরও হয়তো 10 থেকে 15-20 বছর এই ইঞ্জিনটি সার্ভিস দিতে পারবে, কারণ হিনো ওয়ানজে বাংলাদেশের জন্য মোস্ট অফ দ্য পাওয়ারফুল সিরিজ। নাম্বার 3, আমরা হয়তো যারা বাস নিয়ে গবেষণা করে তারা হয়তো সবাই জানে যে বাংলাদেশের সর্বপ্রথম এসএলএম এমনকি সৌদিয়া জয়েন্ট ভেঞ্চারে মার্সিডিজ বেঞ্চের বাসগুলো নিয়ে এসেছিল। তবে তার মধ্যে বাংলাদেশে এই বাসটি হচ্ছে সর্বপ্রথম রেজিস্ট্রেশন কিংবা সর্বপ্রথম সার্ভিস দেয়। অর্থাৎ এই বাসের ড্রাইভারের পর আমাকে জানিয়েছিল যে বাংলাদেশে সার্ভিস দেওয়া মার্সিডিজ বেঞ্চের বাসগুলোর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে প্রথম কিংবা এখন পর্যন্ত এটি সবচেয়ে পুরাতন। যদিও বাসগুলোর ভিতরে এখন বর্তমানে বডি ছাড়া অন্য সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। তবে এই মার্সিডিজ বেঞ্চের বাসগুলো অন্য মার্সিডিজ বেঞ্চের বাসগুলোর চাইতে সবার থেকে একটু আলাদা। তার কারণ হচ্ছে জার্মানি থেকে এই মার্সিডিজ বেঞ্চের যে বডি নিয়ে এসেছিল এখন পর্যন্ত ওই বডি দিয়ে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে, বডির কোনো পরিবর্তন হয়নি। তবে যদি এর আগে বাসটি বাগদাদ সহ বিভিন্ন ব্যানার ঘুরে বর্তমানে রিল্যাক্স ট্রান্সপোর্টের বহরে সার্ভিস দিচ্ছে। পূর্বে বাসগুলো মার্সিডিজ বেঞ্চের ইকোনমিক ক্লাস এসি বাস করা হলো, বর্তমানে এটিকে স্লিপার কোচে কনভার্ট করা হয়, কিংবা বর্তমানে এই বাসটি ঢাকা থেকে চিটাগং, কক্সবাজার, গাইবান্ধা রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে যদিও এই সমস্ত বাসগুলো কোনো ভ্যালুয়েবল নেই, কারণ চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যানার কিংবা যে কোনো কোম্পানিতে এই বাসগুলো চেঞ্জ হতে থাকে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ।